আপনারা দেখছেন টিআই বাংলা। আমি সুমনা। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। কুলটিতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল হাইড্রেনে, প্রাণে বাঁচল গাড়ি চালক। সিটি কেবলসের উদ্যোগে আসানসোল ক্লাবে হয়ে গেল রক্তদান শিবির। রক্তদান করলেন প্রায় 200 জন। ফুটবল রেফারিদের নিয়ে আসানসোল স্পোর্টস অফিসিয়াল পশ্চিম বর্ধমানে হয়ে গেল সেমিনার। কুলটিগামী একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশে থাকা হাইড্রেনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ। অল্পের জন্য রক্ষা পেল বড়সড় দুর্ঘটনার হাত থেকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। আসানসোল থেকে কুলটিগামী একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা হাইড্রেনে পড়ে যায়। ঘটনাটি কুলটি নিউ রোড সংলগ্ন এলাকায়। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ ও কুলটির ট্রাফিক গার্ডের পুলিশ। জানা যায়, আসানসোল থেকে কুলটির এলআইসি অফিসের ব্রাঞ্চ ম্যানেজারের পদে কর্মরত নরেন কুমার সেন তিনি 4 চাকা গাড়িতে করে কুলটি এলআইসি অফিসে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। 4 চাকা গাড়িটি নিজেই চালাচ্ছিলেন নরেনবাবু, তবে তিনি সুরক্ষিত রয়েছেন বলেই জানা যায়। কি হয়েছে দাদা, ঘটনা একটু বলুন। হ্যান্ডেলটা খালি ফ্রি হয়ে গেল। আচ্ছা আচ্ছা তারপরে গাড়িটা ডান দিকে এসে নামিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি চালক এবং গাড়ি আমি এবং একাই ছিলাম, চালাচ্ছিলাম, আসতে ছিলাম। আপনি চালাচ্ছেন? আপনি আরে হ্যান্ডেলটা ফ্রি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, মানে কারো দুর্ঘটনা ক্ষতি হয়নি, লাগেনি কিছু। আচ্ছা, আপনারও লাগেনি? আপনার লাগেনি, একদম স্লো ছিলাম তো, গাড়িটা কিছু করতে পারলাম না। রবিবার দিন সিটি কেবলের উদ্যোগে আসানসোলের ক্লাবে আয়োজিত হলো রক্তদান শিবির। এদিনে রক্তদান শিবিরে পুরুষদের সাথে সাথে মহিলারাও রক্তদান করেন। শিবিরে প্রায় 200 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন অনেকেই। আসানসোল ক্লাব সিটি কেবলসের উদ্যোগে আয়োজিত হয়েছিল রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরে প্রায় 200 জন রক্তদাতা রক্তদান করেন। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, সুব্রত অধিকারী, ব্যবসায়ী সচিন রায়, পবন গুটগুটিয়া সহ অনেকেই। এ বিষয়ে সিটি কেবলসের জয়দীপ মুখার্জি বলেন, তাদের সংগঠনের তরফে প্রত্যেক বছর রক্তদান শিবিরের আয়োজন হয়। আসানসোল জেলা হাসপাতালে গ্রীষ্মকালে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ। এদিনের শিবিরে সাধারণ মানুষ থেকে বিভিন্ন কেবলস অপারেটরের সদস্যরা রক্তদান করেন। রক্তদান শিবিরে পুরুষদের সাথে পিছিয়ে ছিল না মহিলারাও। বেশ কয়েকজন মহিলারাও রক্তদান করেন। হঠাৎ করে বললো 10 মিনিটের মধ্যে নিয়ে গিয়ে আনন্দলোকে ভর্তি আছে, খুব সিরিয়াস এক পেশেন্ট। ও বললো নিজে মুখে বললো যে আমি এরপরে ধন্যবাদ। বাবু আছেন, বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা। এমন একটা সময়, এমন একটা বড় কাজ করছে যখন আমাদের ব্লাড ব্যাংকে রক্তের ভীষণ আকাল চলছে এবং তাদের ব্লাড ব্যাংকের আমাদের ডক্টর সঞ্জীব চ্যাটার্জির অনুরোধে আমরা আজকে এই ক্যাম্পটা করছি। প্রতি বছরই ক্যাম্প করি, তো সেই জন্য এইবারে ক্যাম্প করছে। আমরা আশা করছি যে মানুষের যেভাবে সমর্থন আছে, সহযোগিতা আছে, তাতে করে প্রায় 200 বোতলের উপরই আমরা ব্লাড দিতে পারব। এখনও চলছে, এই তো শুরু হয়েছে, বিকেল 4টে অবধি চলবে। 200+ বোতল তো থাকবেই এবং এটা মানুষের কাজে লাগবে। যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, যাদের ডায়ালিসিস হয়, যাদের অপারেশন কেস আছে বা ইমার্জেন্সি যাদের লাগে, তাদের ভীষণ কাজে লাগবে। তা আপনারা কি প্রত্যেক বছরই করে থাকেন? প্রত্যেক বছর ক্যাম্প হয়। এটা কি মেইনলি অপারেটরদের নিয়ে করা হচ্ছে? না, অপারেটর, কাস্টমার, বন্ধু বান্ধব যারা আছে, আমাদের এমপ্লয়ি, সবাই মিলে আমরা করি, প্রত্যেক বছর করি এবং প্রত্যেক বছর আমরা ব্লাড ব্যাংকে প্রায় 500 বোতলের উপর ব্লাড অ্যারেঞ্জ করে দিই বছর। আসানসোল স্পোর্টস অফিসিয়ালি পশ্চিম বর্ধমানের উদ্যোগে ফুটবল খেলার রেফারিদের নিয়ে এক সেমিনার হয়ে গেল আসানসোলের পোলো ময়দানে। এই সেমিনারে বিভিন্ন এলাকা থেকে প্রায় 150 জন রেফারি যোগ দেন।
জানা যায় ফিফার যে সকল নিয়মাবলী রয়েছে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আসানসোল পোলো ময়দানে আসানসোল স্পোর্টস অফিসিয়াল পশ্চিম বর্ধমানের উদ্যোগে হয়ে গেল এক সেমিনার। এই সেমিনারে ফুটবল রেফারিদের আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যে সকল নিয়মাবলী রয়েছে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্থার তরফে সাংবাদিকদের জানান, আসানসোলের সঙ্গে সঙ্গে পুরো পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় ফুটবল প্রতিযোগিতা শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। তাই তার আগে আগত রেফারিদের ফিফার সমস্ত রকমের নিয়মাবলী প্রকাশ করা হয়। প্রত্যেক বছর এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিভিন্ন এলাকা থেকে প্রায় 150 জন রেফারি যোগ দেন। আপনাদের অনুষ্ঠানটা কি রয়েছে আজকে? দেখো, আমরা প্রত্যেক বছর এই আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থার ফুটবল লিগ এবং আসানসোল পশ্চিম বর্ধমানের যত বড় বড় টুর্নামেন্ট, সেই সব টুর্নামেন্ট আর কিছুদিন পর সব শুরু হবে এই বছর। তা আমরা প্রত্যেক বছর এই ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে এবং আমাদের ফুটবল টুর্নামেন্টটা শুরুর আগে আমরা এটা রিফ্রেশ করি। রিফ্রেশ মানে রেফারিদের যেসব আমাদের মানে ফিফার থেকে যে বা আইএফএর থেকে যেসব রুল ফুটবলের আইন কানুন যে চেঞ্জ হয়েছে বা কি অ্যাডপ্ট হচ্ছে বা কি বাদ যাচ্ছে, সেইগুলোর জন্য আমাদের সব যত রেফারি আছে, শুধু আমার আসানসোলের নয়, আমাদের শুধু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে এসেছে, বীরভূম থেকে এসেছে, বাঁকুড়া থেকে এসেছে, এমনকি বিহার ঝাড়খণ্ড রাজ্য থেকে এসেছে। এখানে আমাদের সেমিনারে যোগ দেওয়ার জন্য এখানে প্রাক্তন আমাদের আজকে 150 জন রেফারি এসে যুক্ত হয়েছে। তার মধ্যে আমাদের আজকে প্রধান অতিথি রূপে এসেছেন বর্তমানে সিআরের প্রাক্তন সেক্রেটারি চিত্তদাস মজুমদার এবং আন্তর্জাতিক ফুটবল রেফারি যারা আছেন তারা এসেছেন সুকৃতি দত্ত, রঞ্জিত বক্সি এবং আমাদের প্রতীক মণ্ডল। এনারা এসে আজ আমাদের ছেলেদের মানে রেফারিদেরকে আজকের এইসব নিয়ম কানুন সব আলোচনা বোঝাচ্ছে। এরপর আমাদের অ্যাথলেটিক্সটাও হয়, ঠিক সেপ্টেম্বরে আবার ওইরকম অ্যাথলেটিক্স যত অফিসিয়াল আছে তাদেরকে নিয়েও। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।